আসসালামু আলাইকুম, স্বাগত এসটিভি নিউজের পক্ষ থেকে। আসলে এখন সাধারণ একটা পাবলিকের সাথে কথা বলবো তাহিদ আফ্রিদি নিয়ে। আসলে তাহিদ আফ্রিদির লোকটা আসলে কেমন ছিল, তার মানবিক আচরণ, তিনি মানুষের সাথে কিরকম ব্যবহার করছে, তার সম্পর্কে আমরা একটু জানবো। হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম। জি, আমি আফ্রিদি সম্পর্কে কি বলবো আর নতুন করে। তিনি স্বৈরাচারের ঘনিষ্ঠ শ্রদ্ধাভাজন ছিলেন। এটি মানুষের সর্বদা সুযোগ নিতে তার বাবার তার ব্যবহার করতেন। তিনি বন্যার জন্য মানুষের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা আত্মসাৎ করতেন, নিজে ফুর্তি করতেন, নিজের প্রয়োজনে খরচ করতেন। ওয়েট, এই যে সাধারণ মানুষ এখন যে তাহিদ আফ্রিদিকে যে ধরে নিয়ে গেছে, জেলে নিয়ে গেছে, তিনি যা করতো শুধু জনপ্রিয়তার জন্য, এমনকি মানুষের দেখানো। এখন আপনি দেখতে পাচ্ছেন তার বাবাকে ধরে নেওয়া হয়েছে, এমনকি তাকে ধরে নেওয়া হয়েছে। এখন আপনি সমাজের 10টা মানুষকে প্রশ্ন করলে 9টাই তার বিরুদ্ধে বলবে। Right. আসলে সমাজে 10টা মানুষ চাইতে, আমি তো দেখি আমার প্রায় মেসেজেই দেখি যে 10টা কমেন্টের চাইতে 5টা কমেন্ট 50-50। আপনি এই বিষয়ে আসলে কেউ ভালো বলে, আবার কেউ খারাপ বলে। কিন্তু আসলে খারাপ কি ভালো হয়, এটা তো আসলে আপনাদের উপরে ডিপেন্ড করে। আপনার কাছে হয়তো খারাপ করে, অন্য কাছে ভালো থাকতে পারে। হয়তো তিনি ভালো ছিল কাকুর কাছে, কিন্তু আমি যতটুকু জানি সে মানুষের সর্বদা সুযোগ নিত, এমনকি বিভিন্ন নায়িকাদের সে ব্ল্যাকমেল করতো, বিভিন্ন ভাবে হয়রানি করতো মানুষকে, এমনকি মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে অনেক তার মেরে দেওয়ার হিস্টোরিও আছে। অনেক কিছু বেশি আমাদের এদিকে কিছুদিন আগে বন্যা হয়েছিল, তো সে অনেকের কাছ থেকে বন্যাতে মানুষের খাবার দিতে তার জন্য টাকা আনছে। আনার পরে তিনি প্রায় 10 থেকে 15 লাখ টাকা নাকি বন্যার মানুষের জন্য উঠিয়েছে। কিন্তু এখানে আমি যতটুকু দেখেছি তিনি 1 লক্ষ টাকা খাবারও দেয়নি। তাইলে বাকি টাকা কোথায় গেল? সব দিকেই সে এরকমই করতো হয়তো। আসলে আপনি যেটা বলছেন, আমরা আসলে তার আসলে নানা দিক থেকে ইনকাম হয়, আমরা কিন্তু এই সোর্সটা জানি। তার বাবার আরটিভি নিউজ আছে, তিনি ইউটিউব থেকে, ফেসবুক থেকে আরটিভি মাল্টি ভিডিও হ্যাঁ মাই টিভি ছিল, যে অনেকটা তাদের অনেকটা সাইড থেকে টাকা ইনকাম হয়। এই বিষয়ে তিনি তো আসলে টাকাটা মারা বা টাকাটা আত্মসাৎ করার মতো কোনো লোক বা কোনো কিছু ডিটেলস বা কোনো কিছু তো নেই। তাহলে আপনি কিভাবে বুঝবো যে ও আসলে এইগুলো মেনেছে? আর বড় সাবজেক্টে তাকে যে ধরে নেওয়া হয়েছে, অনেক মানুষ দেখলাম তার পাশে রয়েছে, অনেক উকিলই বলতেছে তার আসলে এটা ভুয়া, তার আসলে শাস্তি হবে না, বা তাকে আসলে ভুয়া কেস দিয়ে চাপিয়ে দিয়েছে। আপনি এই ডিটেলস একটু বলুন। আপনি তার খুবই কাছের বন্ধু রাফি নামে যে ছেলেটা, ওটা করে হ্যাঁ, রাফি আপনি রাফি গিয়েছে শুনে, তার কিছু ভিডিও ইদানিং আপলোড হয়েছে, এমনকি সে রেকর্ড কিছু ভাইরাল হয়েছে। শুনবেন যে সে কিভাবে তাদের উপর অত্যাচার করতো, তাদের টিম মেম্বারদের কিভাবে অত্যাচার করতো, এমনকি তাকে নাকি বেল্টের বাড়িও দেওয়া হয়েছে। তো এরকম অনেক হিস্টোরি। তো তৌহিদ আফ্রিদি, আমি যতটুকু মনে করি সে একটা বাটপার, টোটালি বাটপার, চিটার। সে মানুষকে হয়রানি করতো। এই ছাত্র আন্দোলনের সময় অনেক ইনফ্লুয়েন্সার, এমনকি ব্লগার, সবাইকে ব্ল্যাকমেল করতো যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোনো পোস্ট না করে। অনেকে টাকাও দেওয়া হয়েছে। এরকম কিছু নাম যদি আমি বলি, কাফি, তারপর কি বললে শেষ করতে পারবো না। এভরিওয়ান আর অনেকেই। বাট সো এভরিওয়ান, আপনারা তো এতক্ষণ শুনছেন আসলে সাধারণ পাবলিকের যে কথাগুলো। সো এভরিওয়ান, কিন্তু তার মনের কথাগুলো আসলে তাহিদ আফ্রিদির লোকটা কেমন ছিল, তিনি তো এভাবে বললো, তার ডিটেলস আসলে তার ডিপেন্ড আর আপনাদের ডিপেন্ড কতখানি, বা আপনারা আসলে তার এই সম্পর্কে তিনি যেটা বললো এটার সম্পর্কে আপনারা কিছু বলেন না, এটাকে আসলে রাইট কিংবা রাইট না। আমরা অবশ্যই আপনাদের SMS এর জন্য ওয়েট করবো। আসলে আমরা দেখতে চাই আসলে তাহিদ আফ্রিদি আসলে লোকটা ভালো কি লোকটা খারাপ। সো গাইস, আপনাদের SMS এর মাধ্যমে, আপনাদের কমেন্টের মাধ্যমে এটা হলো যাচাই হবে।